গুড মর্নিং এভরিওয়ান। আজ সকালটা শুরু করলাম আমরা জাহাজ বাড়ির সামনে থেকে। আজ হলো আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন, আর ভোর ভোর উঠেই আমরা বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে। যাত্রাপথে চোখে পড়লো আমাদের দীঘা জগন্নাথ মন্দির। আমরা যে সময়ে দীঘা গেছিলাম সেই টাইমে তখনও জগন্নাথ মন্দির খোলেনি, তার প্রায় 1 মাস পরে উদ্বোধন হয়েছিল জগন্নাথ মন্দির। আর এটা হলো জগন্নাথ মন্দিরের চৈতন্য গেট। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কার্য তখন তুঙ্গে। আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম মোহনা সি বিচে। মোহনার এই সি বিচটা সত্যি মনোমুগ্ধকর। সানরাইজ অলরেডি হয়ে গেছিল, তখন ছিল ঠান্ডার ঠিক পরে পরে, তাই ঠান্ডা ঠান্ডা হাওয়ার সাথে ঠান্ডা ঠান্ডা সমুদ্রের জল এক আলাদাই অনুভূতি হচ্ছে। এই সি বিচ থেকে খানিকটা হেঁটে গেলেই পড়বে চম্পা নদী এবং সমুদ্রের সঙ্গমস্থল। আমরা প্রায় অনেক দিন পরেই সমুদ্রে এসেছিলাম, তাই এই সমুদ্রকে আমরা মন ভরে এবং প্রাণ ভরে উপভোগ করে নিচ্ছিলাম। জানো তো, এই সমুদ্রের বিচ হলো একদম কোনো ঢাল নেই, তাই এখানে সেরকম বড় বড় ঢেউ আসে না, তাই একটা শান্ত স্নিগ্ধ সকাল কাটানোর জন্য পারফেক্ট। এরপরে কিছু ছবি তুলে আমরা একদম চলে আসলাম হোটেলে। আর হোটেলের সুইমিং পুলে একটু ঝাপাঝাপি করবো না তা কি হয়? ব্রেকফাস্ট করে একদম বাবা, দাদা এবং বোনরা মিলে সবাই নেমে পড়লাম আমরা সুইমিং পুলে। এই হোটেলের সুইমিং পুলে নামতে হলে তোমাকে সিনথেটিক ড্রেস পরেই নামতে হবে, আর যদি তোমার কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে রেন্ট করারও ব্যবস্থা আছে। এখান থেকে 50 টাকার বিনিময়ে তোমরা নিয়ে নিতে পারো সুইমিং ড্রেস। জানো তো, আমাদের না সুইমিং পুলে নামতে খুবই ভালো লাগে। সুইমিং পুলে নামলে নিজেদেরকে মাছের থেকে কিছু কম মনে করি না, তাই প্রায় 1.5-2 ঘন্টা সুইমিং পুলে লাফালাফি ঝাপাঝাপি করে কাটিয়ে আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ আজ বিকেলেও প্ল্যান আছে। আমার একটা ফ্রেন্ড আমাদের সাথে আজ দেখা করতে আসবে বিকেলে।